হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন স্টার রেলওয়ে। তো 1 নম্বরে দেখেন শিডিউল অফ জিডিসিই। এখানে দেখেন ইভেন্ট, এখানে দেখেন ডেট। এখানে কি বলা হচ্ছে, ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট। এটি কিন্তু পাবলিক হয়েছে 6/5/2024 তারিখে। এবং এখানে দেখেন ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এবং শুরু হবে 27/5/2024 থেকে। এখান দেখেন ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এবং আপনাদের লাস্ট ডেট রয়েছে 25/6/2024 তারিখে। এবার আমরা দেখব পরের স্টেপ, সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকান্সি, মেডিকেল কোয়ালিফিকেশন অ্যান্ড স্টেজ অফ এক্সাম অ্যাজ পার টেবিল ব্লু। এখানে দেখেন নাম্বার অফ পোস্ট, এখানে ক্যাটাগরি নম্বর, এখানে দেখেন পে লেভেল 7 সিপিসি পে ম্যাট্রিক্স। এখানে দেখেন ইউআর এসসি এসটি ওবিসি টোটাল মেডিকেল স্ট্যান্ডার্ড স্টেজ অফ এক্সাম। এখানে দেখেন নাম্বার অফ ভ্যাকান্সি। তো এখানে দেখেন যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, গুডস ট্রেন ম্যানেজার পদে আপনাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট ট্রাফিক। ক্যাটাগরি নম্বরে 1 এবং লেভেল রয়েছে 5। ইউআর এর জন্য 50টি ভ্যাকান্সি রয়েছে, এসসির জন্য 18টি, এসটির জন্য 13টি, ওবিসির জন্য 27টি। টোটাল কিন্তু 108টি ভ্যাকান্সি রয়েছে। এবং দেখেন মেডিকেল স্ট্যান্ডার্ড A2 উইথআউট গ্লাস। এখানে দেখেন স্টেজ অফ এক্সাম সিঙ্গেল স্টেজ সিবিটি ফলো বাই ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। অবশ্যই আপনাদের এক্সাম নেওয়া হবে সিবিটি, মানে কম্পিউটারের মাধ্যমে। এবং এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন কি থাকা দরকার। এখানে দেখেন নেম অফ পোস্ট গুডস ট্রেন ম্যানেজার ডিপার্টমেন্ট ট্রাফিক। পে লেভেল দেখেন 7 সিপিসি লেভেল 5। এবং এখানে দেখেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলেই আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে, তাহলেই আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। এইখানে দেখেন এজ লিমিট, দ্য আপার এজ লিমিট উইল বি 42 ইয়ার ফর জেনারেল ক্যান্ডিডেটস। এখানে বলা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের বয়স 42 বছরের মধ্যে হতে হবে, এবং 47 ইয়ার ফর এসসি এসটি ক্যান্ডিডেট। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের 47 বছরের মধ্যে হতে হবে। এবং এখান থেকে অ্যান্ড 45 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে, তাহলেই আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন প্রুফ অফ এজ 10th class certificate including date of birth issued by a government recognized education board would have to be submitted as proof of age। অবশ্যই আপনাদের বয়স প্রুফ করার জন্য মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে। এবং এখানে দেখেন সিলেকশন প্রসেস 1 নম্বরে বলা হচ্ছে দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস for the computer based test would be prepared on the basis of data filed in online application form by the candidate। এখানে বলা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা
প্রার্থীর অনলাইন আবেদনপত্রে পূরণ করা তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হবে। অবশ্যই আপনারা যে কম্পিউটার বেসড পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদের একটি তালিকা তৈরি করা হবে। 2 নম্বরে দেখেন, অ্যাডমিনিস্ট্রেশন conducts verification of eligibility condition with reference to the details submitted by the employee who will filling up the online application. From verification of documents as pursued by candidates takes place only after the candidates have qualified in all the stages of GDCE and are shortlisted for documents verification. Therefore, candidature of candidate is professional until final appointment to the post is not made. এখানে বলা হচ্ছে প্রশাসন বিশদ বিবরণের সাথে যোগ্যতার শর্তাবলী যাচাই করা, অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় কর্মচারীর দ্বারা জমা দেওয়া প্রার্থীদের দ্বারা উৎপাদিত নথিগুলির যাচাইকরণ, প্রার্থীর জিডিসিই এর সমস্ত পর্যায়ে যোগ্যতা অর্জন করার পরে এবং নথি যাচাইকরণের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার পরেই হয়। তাই পদে চূড়ান্ত নিয়োগ না হওয়া পর্যন্ত প্রার্থিতা অস্থায়ী। অবশ্যই আপনাদের নিয়োগ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এটা কিন্তু আপনাদের অস্থায়ী, এটা কিন্তু আপনাদের স্থায়ী নয়। যতক্ষণ পর্যন্ত আপনাদের নিয়োগ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা অস্থায়ী, এই 2 নম্বরে বলা হচ্ছে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইটা, এখানে দেখেন, দ্য কোশ্চিন পেপার উইল বি অফ 90 মিনিটস, ডিউরেশন ফর 100 কোশ্চিন। দ্য কোশ্চিন পেপার সেল বি অফ অবজেক্টিভ and multiple choice type in English and Hindi only. এখানে বলা হচ্ছে শুধুমাত্র 90 মিনিট আপনাদের সময় দেওয়া হবে এবং 100টি কোশ্চিন থাকবে এবং অবজেক্ট টাইপ কোশ্চিন থাকবে এবং মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে। তারপরে দেখেন, এবং আপনাদের এক্সাম নেওয়া হবে ইংলিশ এবং হিন্দি। ইংলিশ এবং হিন্দিতে আপনাদের কোশ্চিন থাকবে এবং এখানে দেখেন, there shall be negative marking in the CBT and on 3/3 of the allowed marks for each question shall be detected for every wrong answer. এখানে বলা হচ্ছে আপনাদের যে নেগেটিভ মার্কিং যে কোশ্চিন থাকবে সেটা কিন্তু 1/3 আপনাদের কেটে নেওয়া হবে। এখানে বলে দেওয়া হচ্ছে 100টি আপনাদের কোশ্চিন থাকবে এবং অবজেক্ট টাইপ অ্যান্ড মাল্টিপল চয়েস টাইপ কোশ্চিন থাকবে এবং আপনাদের এক্সাম নেওয়া হবে ইংরেজি এবং হিন্দি কোশ্চিন থাকবে এবং আপনাদের নেগেটিভ মার্ক থাকবে এবং আপনারা যদি ভুল অ্যান্সার করেন, এখানে দেখেন 1/3 বলা হয়েছে। এখানে দেখেন, মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ইন ভেরিয়াস ক্যাটাগরি ইজ অ্যাজ ফলো। ইউআর যারা রয়েছে তাদের মার্কস পেতে হবে 40% এবং ওবিসি নন ক্রিমি লেয়ার যারা রয়েছে তাদের পেতে হবে 30% এবং যারা এসসি রয়েছে তাদের পেতে হবে 30% এবং যারা এসটি রয়েছে তাদের পেতে হবে 25%। তাহলেই আপনারা এখানে পাস বলে গণ্য হবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে ডিটেলস রিগার্ডিং ট্রেনিং এটসেট্রা। 1 নম্বরে বলা হচ্ছে এমপ্লয়ি সিলেক্টেড আন্ডার জিডিসিই স্কিম shall have to execute identity bond as applicable as per exempt rule। এখানে বলা হচ্ছে জিডিসিই স্কিমের অধীনে নির্বাচিত কর্মচারীকে বর্তমান নিয়ম প্রক্রিয়া অনুসারে প্রযোজ্য ক্ষতিপূরণ বন্ড কার্যকর করতে হবে। অবশ্যই আপনাকে জিডিসিই স্কিমের অধীনে নির্বাচিত কর্মচারীকে বর্তমান নিয়ম প্রক্রিয়া অনুসরণ
অনুসারে প্রযোজ্য ক্ষতিপূরণ বন্ড কার্যকর করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে, আমি বাংলাটা আপনাদের বলে দিচ্ছি, বর্তমান নিয়ম অনুযায়ী তাদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির সাপেক্ষে নির্বাচন করা হবে। তাদের পরীক্ষার সময়কাল বর্তমান নিয়ম অনুযায়ী হবে। এখানে বলা হচ্ছে 2 নম্বরে, বর্তমান নিয়ম অনুযায়ী তাদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। তো এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে। এমপ্লয়ি হু আর ফুলফিলিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অ্যাডভাইসড to fill up the application from online by clicking the which would be posted on the notice board selection of official website of RRCER। এই সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপরে কি বলা হচ্ছে 2 নম্বরে, ক্যান্ডিডেট শুড ইনসার্ট দ্যাট দেয়ার নেম, স্পেলিং, ফাদার্স নেম, spelling, community details, educational qualification and date of birth match with the entires। এখানে আপনাদের যখন আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, এখানে দেখেন আপনাদের বাবার নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ সমস্ত কিছু দিয়ে আপনাদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ আরও আপনারা ভালোভাবে দেখবেন। তো এখানে দেখেন ডকুমেন্টস টু বি আপলোডেড, এখানে দেখেন ফটোগ্রাফ, ইট শুড বি এ কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট লাইট কালার ব্যাকগ্রাউন্ড। অবশ্যই আপনাদের কালার পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে এবং ব্যাকগ্রাউন্ড আপনাদের হোয়াইট থাকতে হবে। প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা স্টেপ বাই স্টেপ আরো ভালোভাবে এখানে দেখবেন। দেখেন কি বলা হচ্ছে, স্টেপ টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর filling up the online application, the applicant must keep ready the short copy of photograph, signature, documents to be uploaded as state above। আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, প্রথমে আপনাদের বলে দেওয়া হয়েছে শর্ট কপি, অবশ্যই আপনাদের তারপরে বলে দেওয়া হয়েছে ফটো, তারপরে সিগনেচার, সমস্ত কিছু দিয়ে আপনাদের এখানে আবেদন করতে হবে। এবং এখানে দেখেন প্রসিডিউর ফর্ম ফরওয়ার্ডিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন। 1 নম্বরে বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড অবটেন অ্যাট লিস্ট 4 প্রিন্ট আউট অফ দ্য properly filed of application from 1 copy should be returned by the candidate and other copies are to be submitted as mentioned below। এখানে বলা হচ্ছে প্রার্থীকে সঠিকভাবে পূরণ করার আবেদনপত্রের কমপক্ষে 4টি প্রিন্ট আউট নিতে হবে। অবশ্যই আপনাদের 4টি প্রিন্ট আউট বের করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে 4 প্রিন্ট আউট, একটি কপি প্রার্থীর কাছে রাখতে হবে। অবশ্যই আপনাদের কাছে একটি কপি আপনারা রেখে দিবেন এবং অন্য অন্য অনুরূপী নিচে উল্লেখিত হিসাবে জমা দিতে হবে। এই তারপরে এখানে বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড ইনক্লোজ রিকোয়ার্ড সেলফ অ্যাটেস্টেড ইনক্লোজার্স অ্যাজ স্টেড। এখানে পুরোটাতে বলা হচ্ছে প্রার্থীকে আবেদনপত্রের সাথে উপরের উল্লেখিত প্রয়োজনীয় স্বপ্রত্যায়িত ঘেরগুলি সংযুক্ত করতে হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখের আগে তার কন্ট্রোলিং অফিসারের কাছে সরকারি স্কেল অফিসারের পদের নিচে নয় এগুলি আবেদন জমা দিতে হবে এবং প্রাপ্তি স্বীকার করতে হবে। ব্যর্থ হলে প্রার্থী তা বাতিল করা হবে। অবশ্যই এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনাদের ফর্ম জমা দিতে হবে। লাস্ট ডেট এখানে যেটা বলা হচ্ছে, আবেদন জমা দেওয়ার শেষ তারিখের আগে, অবশ্যই আবেদন জমা দেওয়ার শেষ তারিখের আগে আপনাদের প্রিন্ট করা সেই কপি আপনাদের জমা দিতে হবে।
তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।